Welcome to my mom's lab. আজ তোমাকে একটা গল্প শোনাবো। রুশ দেশের একটা গল্প, লেখা ও আঁকা ভ্লাদিমির শুতেভ। আজকের গল্প ফার গাছ। ছেলেমেয়েরা ক্যালেন্ডার দেখল, কেবল শেষ পাতাটা বাকি। তার মানে কাল নববর্ষ। কাল ফার গাছ সাজিয়ে উৎসব। তার সাজসজ্জা সবই তৈরি, কিন্তু গাছটি যে নেই। ছেলেমেয়েরা ঠিক করলে চিঠি পাঠাবে শীত দাদুর কাছে। বিজি বিজি বন থেকে ফার গাছ যেন পাঠায় ঝুমঝুমিটি, সবচেয়ে সুন্দরটি। এই চিঠি লিখে ছেলেমেয়েরা আঙিনায় দৌড়ে গেল বরফ পুতুল বানাতে। মিলেমিশে কাজ শুরু হয়ে গেল। কেউ বরফ জোগাড় করে, কেউ গোলা পাকায়। বরফ পুতুলের মাথায় পরানো হলো পুরনো বালতি, চোখ বানালে কয়লা দিয়ে, আর নাকের জায়গায় গুজে দিলে লাল গাজর। বেশ হলো ডাক হর করা বরফ পুতুল। চিঠিটা তাকে দিয়ে ছেলেমেয়েরা বললে, বরফ পুতুল, বরফ পুতুল, ডাক হর করা গা তুলতুল, যা চলে যা গহন বনে, পত্রটা দিস যথাস্থানে। শীত দাদুকে দিবি তারা, বেছে দেবে ফারের চারা, সবুজ পাতার ঝালর ঘেরা, বনের মধ্যে সবার সেরা। ফার গাছটি আনিস বয়ে ধন্যি দেবে ছেলে মেয়ে। সন্ধে হল, ঘরে চলে গেল ছেলেমেয়েরা। বরফ পুতুল মনে মনে ভাবে, কাজ তো চাপিয়ে গেল, কিন্তু যাই কোথায়? আমায় সঙ্গে নে, হঠাৎ বললে কুকুরছানা ববিক। আমি রাস্তা দেখিয়ে দেব। ঠিক বলেছিস, দুয়ে মিলে যাই, ভয় ভাবনা নাই। খুশি হলো বরফ পুতুল। শত্রু তাড়াবি, পথ দেখাবি। বরফ পুতুল আর ববিক যায় যায়। যেতে যেতে পৌঁছল এক মস্ত বড় গহীন বনে। সামনে দেখে এক খরগোশ। বলতো, শীত দাদু এখানে কোথায় থাকে? জিজ্ঞেস করল বরফ পুতুল। কিন্তু জবাব দেবার সময় কোথায় খরগোশের? পেছনে তার তাড়া করেছে শেয়াল। আর ববিকও ঘোত ঘোত করে ছুটল খরগোশের পেছনে। মন খারাপ হয়ে গেল বরফ পুতুলের। দেখছি এবার একা একাই যেতে হবে। এমন সময় ফুঁসে উঠল বরফ ঝড়। পাক দিয়ে ঝাপটা মারে কেবলই। থরথরিয়ে কেঁপে উঠল বরফ পুতুল। সব বরফ তার খসে খসে পড়ল। পড়ে রইল শুধু বালতিটা, চিঠিটা আর গাজরটা। শেয়াল ফিরে এলো একেবারে রেগে কাই। শিকারে আমায় বাধা দিয়েছিল কে? দেখে কেউ নেই, শুধু বরফের ওপর পড়ে আছে চিঠিটা। চিঠিটা নিয়ে পালালো সে। ফিরল ববিক। কোথায় গেল বরফ পুতুল? নেই সে। এই সময় শেয়ালের সঙ্গ ধরল নেকড়ে। কি নিয়ে চলেছিস রে? গর্জন করলে নেকড়ে। ভাগ দে শিগগির। আমি পেয়েছি আমার, ভাগ নেই তোমার, বলেই পালালো শেয়াল। তার পেছনে নেকড়ে। কি হচ্ছে দেখি বলে হাঁড়ি চাঁচাও উড়ল পেছন পেছন। ববিক কাঁদে, আর খরগোশরা বলে, ঠিকই হয়েছে তোর। কেন তাড়া করিস আমাদের? কেন ভয় দেখাস? ভয় দেখাবো না, তাড়া করব না, বলে ববিক আরো জোরে কেঁদে উঠল। কাঁদিস না, আমরা তোকে সাহায্য করব, বললে খরগোশরা। আর খরগোশদের সাহায্য করব আমরা, বললে কাঠবেড়ালিরা। বরফ পুতুল তৈরি করতে লাগলো খরগোশরা। কাঠবেড়ালিরা সাহায্য করে তাদের। ছোট ছোট থাবা দিয়ে থাবড়ায়, লেজ দিয়ে মোছে। ফের তার মাথায় উঠল বালতি, চোখে জুটল কয়লা, আর নাকের জায়গায় গাজরটি। ধন্যি তোরা, বললে বরফ পুতুল। আমায় ফের গড়ে তুললি, এবার শীত দাদুকে খুঁজে দে। তাকে তারা নিয়ে গেল ভাল্লুকের কাছে। গুহার মধ্যে ঘুমিয়েছিল ভাল্লুক। বহু কষ্টে জাগানো হলো তাকে। ছেলেরা তাকে শীত দাদুর কাছে চিঠি দিতে পাঠিয়েছে, সেসব কথা তাকে বললে বরফ পুতুল। চিঠি?
গর্জন করে উঠল ভালুক। কোথায় চিঠি? হাতড়িয়ে দেখে চিঠি নেই। চিঠি ছাড়া ফার গাছ দেবে না শীত দাদু, বললে ভাল্লুক। ভালোয় ভালোয় বাড়ি ফিরে যাও, আমি বন পর্যন্ত পৌঁছে দেব। হঠাৎ কোথা থেকে যেন উড়ে এলো হাঁড়ি চাচা। কিচির মিচির করে বলে, এই নাও চিঠি। বললে, কি করে সে চিঠি পেলে? ব্যাপারটা হয়েছিল এই। চিঠি নিয়ে সবাই গেল শীত দাদুর কাছে। বরফ পুতুলের ভারী তারা কখনো গড়িয়ে পড়ে ঢিবি থেকে, কখনো উল্টে পড়ে খানাখন্দে, কখনো হোঁচট খায় গাছের গুঁড়িতে। ভাগ্যি ভালো ভাল্লুক তাকে বাঁচায়, নয়তো ফের গুঁড়ো গুঁড়ো হয়ে যেত। শেষ পর্যন্ত পৌঁছল শীত দাদুর কাছে। চিঠি পড়ে শীত দাদু বললে, এত দেরি হলো যে, সময় মতো ফার গাছ নিয়ে তো তুই পৌঁছতে পারবি না। সবাই তখন বরফ পুতুলের পক্ষ নিলে, বললে কি হয়েছিল। শীত দাদু তখন তার নিজের স্লেজ গাড়িটা দিয়ে দিলে তাকে। বরফ পুতুলও ফার গাছ নিয়ে ফিরে চলল ছেলে মেয়েদের কাছে। ভাল্লুকও ফিরল তার গুহায়, বসন্ত পর্যন্ত ঘুমিয়ে থাকবে। আর সকালবেলায় দেখা গেল একই জায়গায় দাঁড়িয়ে আছে বরফ পুতুল, হাতে তার চিঠির বদলে ফার গাছ। আরো নতুন নতুন গল্প শুনতে লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন, আর অন্যদেরও শেয়ার করতে ভুলবেন না।